চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ম্যাচ। তো আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। আজকের ম্যাচটি শুরু করব chess.com থেকে। chess.com আপনারা জানেন এটি একটি ভালো এবং খুবই জনপ্রিয় একটি অনলাইন চেজ ওয়েবসাইট। তো চলুন কথা না বাড়িয়ে খেলায় চলে যাই। তো আমি শুরু করব E4 পন E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করে দিলাম। তো যাই হোক সেও ঠিক E5 পন E5 মুভের মাধ্যমে সে শুরু করলো। আমি নাইট G3, সেও নাইট C6-এ মুভ করেছে। আমি আরেকটি নাইট ডেভেলপ করে নিলাম। এবার তার পালা, সে দেখা যাক কি মুভ করে। সে তার কালো বিশপ ডেভেলপ করেছে এবং সে C5-এ কালো বিশপ মুভ করেছে। তো যাই হোক, এবার আমি আমার ডি ফাইলের পনটিকে D3-তে মুভ করলাম। এবার তার পালা, সে আরেকটি নাইট ডেভেলপ করে ফেলেছে ইতিমধ্যেই সে 3টি পাওয়ার পিস ডেভেলপ করে ফেলেছে। আমি আমার যে কালো বিশপটি রয়েছে সেই কালো বিশপটিকে ডেভেলপ করব, এবং ডেভেলপ করব একই সাথে তাকে চ্যালেঞ্জ দিব। বিশপ টু বিশপ এক্সচেঞ্জ যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ দিয়েছি আমি তাকে। তার কালো বিশপকে আমার কালো বিশপ দ্বারা এক্সচেঞ্জ অফার করেছি। এবার দেখা যাক সে অফারটি অ্যাকসেপ্ট করে কি না। তো এই হইল অবস্থা। তো সে কালো বিশপকে সাপোর্ট দিয়েছে কুইন দ্বারা। কুইন মুভ করেছে, কুইন E7-এ মুভ করেছে। তো এবার আমাকে ভাবতে হবে আমি এবার কি মুভ করব। আমি একটি পন মানে D3-র পনটিকে D4-এ মুভ করার মাধ্যমে আমি পন এবং বিশপকে একই সাথে অ্যাটাক করেছিলাম। সে তার পন দ্বারা আমার পনটিকে ক্যাপচার করেছে। E5 পন দ্বারা D4-এ পন ক্যাপচার করেছে সে। তো যাই হোক, এবার আমার পালা। আমি অবশ্যই আমার নাইট দিয়ে তার পনটিকে ক্যাপচার করব বলে ভাবছি। কোনো বিপদ হবে কিনা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। আমি অবশ্যই ক্যাপচার করব। এবার তার পালা, সে যদি ক্যাপচার করে তাহলে আমি আমার বিশপ দিয়ে ক্যাপচার করব। সে আবার নাইট ক্যাপচার করলে আমি তার বিশপকে আমার বিশপ দ্বারা ক্যাপচার করব, এবং সে যদি তার আরেকটি নাইট দ্বারা আমার বিশপ ক্যাপচার করে সেই ক্ষেত্রে আমি আমার কুইন দিয়ে তার নাইটটি ক্যাপচার করব। অর্থাৎ আমি একটি পাওয়ার বেশি ক্যাপচার করার সুযোগ আমার রয়েছে। যাই হোক, তো দেখা যাক সে কি করে, সে ভাবছে। তো এর মধ্যে বলে নিই, সে একজন ফরাসি খেলোয়াড় বলে মনে হচ্ছে। তার যে ফ্ল্যাগ নামের পাশে Z3 স্ট্রি রুক তার প্রোফাইল নেম, এবং তার যে ফ্ল্যাগ সেটি মনে হচ্ছে ফ্রান্সের ফ্ল্যাগ। তো যাই হোক, সে নাইট দিয়ে আমার নাইট ক্যাপচার করেছে, নাইট ক্যাপচার করেছে। আমি আমার বিশপ দ্বারা আমি তার নাইটটি ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক সে তার বিশপকে সে তার নাইট দ্বারা আমার একটি পন ক্যাপচার করেছে। এখন আমাকে যেটা করতে হবে তা হলো আমি আমার একই সাথে সে আমার নাইটকে অ্যাটাক করেছে, এবং আরেকটি সমস্যা হবে, তার নাইট যদি আমাকে এখানে একটা ডিসকভার অ্যাটাক করতে পারে, সেই সম্ভাবনা আমি প্রবল দেখতে পাচ্ছি। তো যাই হোক, যদিও ডিসকভার অ্যাটাক করলে আমি আমার কিং দ্বারা আমি তাকে ক্যাপচার করতে পারতাম, বাট সমস্যা হতো আমার যে সেই ক্যাসলিং শেষ হয়ে যেত। এর জন্য আমি আমার বিশপ দ্বারা আমি তার বিশপটিকে ক্যাপচার করে নিলাম, কালো বিশপ। তো এবার দেখা যাক, তার অপশন দুটো রয়েছে। একটি নাইট দিয়ে, সে নাইট দিয়ে ক্যাপচার করে নিয়েছে ইতিমধ্যেই। তো নাইট দিয়ে যখন সে ক্যাপচার করে নিয়েছে আমার বিশপটি, তো এই অবস্থাতে আমাকে একটু ভেবেচিন্তে মুভ দিতে হবে। এবার এবার আমার জন্য যেটা হয়েছে সেটা পরিসংখ্যান, অর্থাৎ সমীকরণ দাঁড়িয়েছে তার 5টি পাওয়ার পিস রয়েছে, এবং আমার কাছেও
আমার 4টি পাওয়ার পিস রয়েছে, অর্থাৎ না, আমারও 5টি পাওয়ার পিস রয়েছে সমান সমান। তো সে ক্যাসলিং করে নিয়েছে, আমিও ক্যাসলিং করে নিলাম। তো যাই হোক, এই অবস্থাতে এখন আমি যা করব তা হলো আমি তার হ্যাঁ, সে পন মুভ করেছে। হ্যাঁ, সে পন মুভ করেছে। আমি আমার নাইট দ্বারা আমি তার কুইনকে অ্যাটাক করতে পারি, বাট সেই ক্ষেত্রে কোনো বিপদ হবে কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। এবার হ্যাঁ, আমি তার কুইনকে অ্যাটাক করেছি আমার নাইট দ্বারা। তার কুইন ওখান থেকে যদি না সরায় সেই ক্ষেত্রে আমি কি করব সেটা আমাকে ভাবতে হবে। অর্থাৎ সে কুইনকে D7 মুভ করতে পারে, D7 মুভ করবে মেবি, কেননা D7 না, ও সরি, সে G5 মুভ করেছে, কুইন G5, অর্থাৎ আমার নাইটকে অ্যাটাক করেছে। যদিও আমার নাইটকে অ্যাটাক করে তার কোনো লাভ হবে না, কিন্তু তার পরবর্তী প্ল্যান কি? সে কি আমাকে চেকমেট করতে পারবে? না, পারবে না। তো তাহলে আমি তার একটি পন ক্যাপচার করে নেব এবং তার রুককে অ্যাটাক করব। নাইট দ্বারা আমি তার পন ক্যাপচার করেছি এবং তার রুককে অ্যাটাক করেছি একই সাথে। এবার আমাকে যেটা করব আমি সেটা হলো, ও ও মাই গড, সে আমাকে চেকমেট থ্রেটে ফেলেছে ইতিমধ্যেই। তার আমার সামনের যে পনটি রয়েছে, পনটি পিন করা আছে, যার জন্য আমি পনটিকে মুভ করতে পারবো না। আর এদিকে যেটা হবে তা হলো, আমি যদি এই মুভের মাধ্যমে যদি আমি আমার সিকিউরিটি নিশ্চিত না করতে পারি, তাহলে আমি চেকমেট হয়ে যাব। আমি আমার সাদা বিশপ দ্বারা আমি আমার পনটিকে প্রোটেক্ট করেছি। এবার দেখা যাক, সে যদি তার কুইন দিয়ে তো অবশ্যই ক্যাপচার করবে না, এবং সে পনটিকে তার বিশপ দ্বারাও ক্যাপচার করতে পারবে না, কেননা বিশপ দ্বারা যদি সে ক্যাপচার করে আমি রিক্যাপচার করে নেব আমার বিশপ দ্বারা, এবং কুইন দ্বারা সে যদি আমার বিশপ ক্যাপচার করে তাহলে আমি আমার কিং দ্বারা তার কুইন ক্যাপচার করে নেব। তো যেটা ফলাফল হবে সেটা হচ্ছে, মনে হচ্ছে না কি লজিক্যালি আসলে সে আমার পনটি এখন এই মুহূর্তে ক্যাপচার করতে পারবে না, এবং আমার যে বিশপটি রয়েছে সেটিও 2টি পাওয়ার পিস দ্বারা প্রোটেক্টেড। এবার যেটা হয়েছে, সে রুক মুভ করেছে। এখন রুক যেহেতু মুভ করেছে, আমাকে ভেবে চিন্তে মুভ করতে হবে। এবার আমি যেটা করব তা হলো, আমি তার যদিও সে আমার কোনো পিসকে এই মুহূর্তে রুক দ্বারা অ্যাটাক করেনি, বাট সে তার আরেকটি যে পন ছিল সেই পনটিকে প্রোটেক্ট করলো। তো যাই হোক, আমি আমার বিশপ দিয়ে তার একটি পন ক্যাপচার করতে পারি, কিন্তু পনটি ক্যাপচার করলে কোনো বিপদ হবে কিনা সেটা আমাকে ভালো করে ভেবে দেখতে হবে, কারণ আমি অলরেডি চেকমেট থ্রেটে থ্রেটে আছি। এই অবস্থাতে যদি আমি তার পনটি ক্যাপচার করি, তাহলে রুক দ্বারা যদি পনটি ক্যাপচার করি, তাহলে সমস্যা আমি যেটা দেখতে পেলাম সেটা হলো, তার নাইট দ্বারা আমার রুক ক্যাপচার হয়ে যাবে, সরি, রুক নয়, বিশপ ক্যাপচার হয়ে যাবে, এবং যেটি হবে তা হলো, বিশপ ক্যাপচার হলে আমি আরেকটি ক্রাইসিসে পড়তে পারি। তো সেই ক্ষেত্রে আমি কুইনকে D5 মুভ করলাম, কুইন টু কুইন চ্যালেঞ্জ করেছি কুইনকে, তার কুইন ওখান থেকে সরাতেই হবে। কুইন না সরালে সে বিপদে পড়ে যাবে। আমি কুইন কিন্তু এক্সচেঞ্জ করে নেব, কারণ এই মুহূর্তে কুইনটা আমার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি কুইন এক্সচেঞ্জ করার জন্য আমি তাকে চ্যালেঞ্জ করলাম, কুইন টু কুইন। এবার দেখা যাক সে কি করে। আমার মনে হচ্ছে সে কুইন ক্যাপচার মানে এক্সচেঞ্জ করবে না, কারণ কুইন ক্যাপচার করলে সে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, সে কুইনকে সেফ জোনে নিয়ে গিয়েছে, সে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেনি। এখন আমি যেটা করব তা হলো, আমি তার কুইনকে কি আরেকবার চ্যালেঞ্জ করব কিনা সেটাই ভাবছি। আমি আমার রুকটাকে সাপোর্টে নিয়ে আসতে পারি মনে হচ্ছে। আসলে এ ফাইলে থাকা রুকটি আমার কিন্তু তার চাইতে যেটি বেশি জরুরি সেটি হচ্ছে আমার পনগুলোকে
সুরক্ষিতভাবে রাখা। যাই হোক, আমি পন C4 মুভ করলাম। এবার পরবর্তীতে প্ল্যান হচ্ছে পন B3 মুভ করে একটি চেন তৈরি করব, একটি সিকোয়েন্স তৈরি করব। তো যাই হোক, দেখা যাক সে কি প্লে করে। এবার তার উপরেই আসলে সে নাইট নিয়ে চলে এসেছে। আমাকে একটু অ্যাটাক করার জন্য। নাইট আহামরি তেমন কিছু করতে পারছে না আমাকে, কিন্তু যেটা হবে, আমি যেটা করতে পারি এই মুহূর্তে সেটা হলো আমি তার একই সাথে নাইট এবং কুইনকে যদি আমি বিশপ দ্বারা অ্যাটাক করি, হ্যাঁ, করলে অবশ্যই সে বিপদে পড়বে। এবার দেখতে হবে সে কি করে। এবার তাকে ডিসাইড করতে হবে সে কুইন বাঁচাবে নাকি তার নাইট বাঁচাবে। দেখুন, একটা বিষয় এখানে থাকে। সে কুইন G4 মুভ করে আমার কুইনটিকে তার সেভ করেছে, কিন্তু আমি এখান থেকে যদি আমার বিশপ দ্বারা আমি তার নাইট ক্যাপচার করি তাহলে মুশকিল হবে কি জানেন? সেটা হলো আমি চেকমেট হয়ে যাব। না, চেকমেট হব না, বাট আমি কুইন দ্বারা আমি তার নাইটটা ক্যাপচার করে নিলাম। বিশপকে ওখান থেকে সরানো যাবে না, বিশপকে সরালে বিপদ হবে। তো যাই হোক, এই হলো অবস্থা। পরবর্তীতে আমার কাছে আরেকটি ভালো অপশন রয়েছে, আমি সেটি করব, কিন্তু একটু যাই হোক, সে সময় নিচ্ছে। দেখুন, সে কিন্তু অনেকটা ট্র্যাপে পড়ে গিয়েছে। এবার ধীরে ধীরে তার দিকে বিপদ এগিয়ে আসবে। সে আমার অনেকটাই ট্র্যাপের মধ্যেই পড়ে গিয়েছে বলা যায়। আমার কুইন দ্বারা আমি তার যদি বিশপ ক্যাপচার করে নিই, তাকে অবশ্যই তার কুইন দ্বারা ক্যাপচার করতে হবে। এই অবস্থাতে আমি যেটা করব, আমার বিশপকে অ্যাটাক করেছে, আমি তার বিশপ ক্যাপচার করে নিয়েছি। এবার যদি সে আমার কুইনকে তার কুইন দিয়ে যদি ক্যাপচার করে, তাহলে আমি একটি মিস্টেক করে ফেলেছি। আমার সাদা বিশপ সে কিন্তু কুইন দিয়ে ক্যাপচার করতে পারে। হ্যাঁ, করে ফেলেছে। এখানে একটা বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে ভুলই তো খেলাই ভুল হতেই পারে খেলাতে। তো এবার আমি যা করব তাহলে, এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, আমি অন্য কিছু করতে পারতাম, বাট এটা করাটা আমার ঠিক হয়নি। তবে যাই হোক, এখনও তার থেকে আমি পাওয়ার পিসে এগিয়ে আছি। আমি যেটা করব তা হলো আমার পন দ্বারা তার পনটিকে ক্যাপচার করে নিলাম। আমার পনটি সুরক্ষিত আছে আমার নাইট দ্বারা। সে কুইন দিয়ে বা রুক দিয়ে সে ক্যাপচার করতে পারবে না। তো দেখা যাক সে কি করে। আসলে সে অনেকটাই ট্র্যাপের মধ্যেই আছে বলা যায়। আমার ফেভারেই এখন পর্যন্ত খেলা আমার ফেভারেই যাচ্ছে। সে রিজাইন করেছে। যাই হোক, সে রিজাইন কেন করলো এটা আমার আসলে বোধগম্য নয়। আসলে সে চাইলে আরেকটু খেলতে পারতো, যদিও তার পজিশন খুব বেশি একটা ভালো ছিল না, কিন্তু তারপরেও সে ফাইট করতে পারতো, কারণ চেস খেলাটা আসলে অনিশ্চিত। এটা কখন খেলার মোড চেঞ্জ হয়ে যায় কেউ জানে না। তো তার কুইন ছিল, দুইটি রুক ছিল, তারপরও সে কেন রিজাইন করলো এটা আসলে বুঝতে পারলাম না। যাই হোক, সে রিজাইন করে চলে গিয়েছে। খেলা জমে উঠেছিল। যাই হোক, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।